আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। বাংলাদেশে সরকারিভাবে যত প্রতিষ্ঠান করা হয়েছে, যত স্থাপনা করা হয়েছে, সব জায়গা শেখ হাসিনার নাম, বঙ্গবন্ধুর নাম, সব জায়গায় এমন কোনো জায়গা বাদ নেই। তবে আমার কাছে কথা হচ্ছে, বাংলাদেশে আর কি কোনো বিখ্যাত ব্যক্তি নাই, বড় বড় মানুষ নাই যে যাদের নামে করা যায়? না, নেই। বাংলাদেশে একমাত্র বঙ্গবন্ধু আছেন আর তার মেয়ে শেখ হাসিনা আছেন। তারা এই দেশ তাদের, এই দেশ তারা স্বাধীন করেছেন, এই দেশের মালিকও তারা। ব্যাস, একদম সাফ কথা। বাংলাদেশে যাই হোক না কেন, তাদের নাম হইতে হবে। সব কিছুতে তাদের বাপ বেটি দুইজনের নাম। ইভেন শেষ পর্যন্ত টাকার উপরে বঙ্গবন্ধুর ছবি। এমন কোনো টাকা নেই, বাংলাদেশি মুদ্রা নেই, সে মুদ্রার উপরে বঙ্গবন্ধুর ছবি নেই। এইবার সেই টাকার উপরে সেই নাম, ছবিগুলা চেঞ্জ হতে সম্ভবত চেঞ্জ হবে। এটা যুগান্তরে একটা নিউজ আসছে, দেখি কি বলেছে। দেশে প্রচলিত সব ধরনের ব্যাংকের নোট থেকে শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়া হতে পারে। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্রে এই তথ্য জানা গেছে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় সব ধরনের ব্যাংক নোটের নতুন ডিজাইন চেয়েছে। গত 29শে সেপ্টেম্বর অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব এলিস শারমিন স্বাক্ষরিত এক চিঠিতে মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংককে নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠাতে অনুরোধ করেছে। অনুরোধে নতুন মুদ্রার নকশা প্রত্যাবর্তনের তত্ত্বাবধানকারী বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ডিজাইন অ্যাডভাইজার কমিটির সুপারিশ চাওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, নতুন ডিজাইন ও বৈশিষ্ট্য নোট প্রচলন কি ধরনের ডিজাইন করা সমীচীন হবে তা বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজারি কমিটির সুপারিশ গ্রহণপূর্বক সুনির্দিষ্ট প্রস্তাব দ্রুততম মধ্যে অর্থ বিভাগে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। বর্তমান বাংলাদেশের 2 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত সব কাগজে নোটে শেখ মুজিবুর রহমানের ছবি আছে। এছাড়া ধাতব মুদ্রাগুলোতেও রয়েছে তার ছবি। শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার মাত্র 2 দিন আগে 500 ও 1000 টাকার ব্যাংক নোটে শেখ মুজিবের ছবি আরও বেশি স্পষ্ট করে ছাপাতে নতুন দুটি ডিজাইন এবং 20 টাকা ও 100 টাকার নোটের মুদ্রণ পদ্ধতি পরিবর্তন করতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছিল অর্থ মন্ত্রণালয়। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকে পাঠানো চিঠিতে সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পর বিভিন্ন নোটে নতুন ডিজাইন করে সরকার তার কাছে জমা দিতে 6 মাস সময় চেয়েছে বাংলাদেশ ব্যাংক। দেখেন, এই হচ্ছে অবস্থা। বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে, তারপরে ছাত্রাবাস, ছাত্রীবাস তৈরি করা হয়েছে, সবগুলোই তাদের দুজনের নাম, তাদের ফ্যামিলির নাম। বড় বড় যত স্থাপনা আছে সবগুলো তাদের বাপ বেটির নাম। বাংলাদেশে আর কেউ নাই তো রে ভাই। এই দেশ তাদের, এই বাংলাদেশের মালিক তারা। আর বাংলাদেশে কোনো বিখ্যাত ব্যক্তিও থাকে না, কেউ থাকে না, কেউ না। সব উজবেকিস্তান থাকে, বাংলাদেশে কেউ থাকে না, শুধু তারাই থাকে। আবার বাংলাদেশের দুঃসময় তারা পালিয়ে যায়, আবার বাংলাদেশের সুসময় তারা আবার ফেরত এসে বাংলাদেশের রাজা, বাংলাদেশের বাদশা হয়ে বসে থাকে। এই হচ্ছে এই মুখোশধারী নেতাদের অবস্থান। আর বাংলাদেশে কিছু দলকানা লোক এই মুখোশধারী নেতাদের চিনে না, জানে না, চেনার চেষ্টাও করে না। আজকে তারা বিপদে এই মুখোশধারী নেতাদের কারণে। তারপরেও তারা শুধরায় না। দর্শক বন্ধুরা, আমার কথার সাথে যদি আপনারা একমত হন, তাহলে অবশ্যই কমেন্টসে জানান। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।